দেখেছো বৌদি কেমন দাদাকে বশ করে রেখেছে? ঠিক বলেছিস, আমিও না সেটাই দেখছি যে কেমন আমার ছেলেটাকে বশ করে রেখেছে ও। আমার ছেলে আমি ছোট থেকে বড় করেছি, হ্যাঁ, আর ও দুদিন হলো না এসে আমার হাতের মুখ থেকে ও নিয়ে নিয়েছে আমার ছেলেকে। আমি এর সাজা দিয়েই ছাড়বো। হ্যাঁ, ওই তো দেখতে, ওই তো চেহারা, কি করে বললো রে বস? হ্যাঁ, আর তুই এত সুন্দর দেখতে, হ্যাঁ, জামাইটাকে আজও পারলি না বশ করতে? আমাকেও চেনে না, আমি কি জিনিস? আমার নামও ফুলকি। আমি ওকে আগুন ধরিয়ে ছাড়বো। ওর হাড়ে আমি ডুববো বসিয়ে, তারপর এই বাড়ি থেকে বিদায় নেব। এখন কি ভালো লাগে মা এই গরমে রান্নাঘরে যেতে? কেন রে মা, তুই কেন যাবি? তোর ভিখিরির বাচ্চা থাকতে তুই কেন যাবি? দাঁড়া, ওই ভিখিরি বাচ্চাটাকে আমি ডাকছি। বৌমা, ও বৌমা। হ্যাঁ হ্যাঁ মা, বলেন। বলছি কি, রান্নাঘরে চিতল মাছ আছে, চিতল মাছের মুইঠা বানিয়ে নিয়ে আসো তো। ফুলকি একটু খাবে, তোমার ননদ কবে থেকে বলছে যে চিতল মাছের মুইঠা খাবে। এই শোনো, হ্যাঁ সারাদিন এত স্বামী স্বামী করলে হবে না, ঠিক আছে? স্বামীর যত্ন করতে হবে, সংসারে আরো তো লোক আছে, তাদের যত্ন আদিও করতে হবে। ঠিক আছে মা, আপনি যেমনই বলবেন তেমনই হবে মা। ও মা দেখো বৌদির কত শাড়ি, তবুও নাকি দাদা বলেছে ওকে একটা নতুন শাড়ি কিনে দেবে। দাঁড়া, পরাচ্ছি ওকে নতুন নতুন শাড়ি। এই শাড়িগুলো সব তুই পরবি, ঠিক আছে? আর তোর যে পুরনো শাড়িগুলো আছে, ওই শাড়িগুলো ওকে দিবি, ও সব সেলাই করে করে পরবে। বৌমা, মা বলছি কি, তোমার যত নতুন নতুন শাড়ি আছে না, সেগুলো সব তোমার ননদকে দিয়ে দেবে, আর এই শাড়িগুলো তুমি সেলাই করে পরবে, ঠিক আছে মা। দেখ মজা কেমন লাগে, আমার নামও ফুলকি। না, এতেও তো আমার ছেলে হাতে আসছে না। না, এতেও তো আমার ছেলে হাতে আসছে না। মা এমন বুদ্ধি করো যাতে ও বাড়ি ছেড়ে বেরোয় আর দাদা আমাদের ওর হাতের মুঠোয় আছে। সেটাই করতে হবে। আজ 3 দিন ধরে আমার শাশুড়ি মা ননদ আমায় কিচ্ছু খেতে দিচ্ছে না। বৌদি, ও বৌদি, তোমার কি হয়েছে? মনে হয় ওটা বিদায় হয়েছে। কাল থেকে একভাবে ও অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। হ্যাঁ, আমাদের রান্না বান্না, থালা বাসন মাজা, এক গ্লাস জল পর্যন্ত আমাদের নিয়ে খেতে হচ্ছে। আমার শাড়িটা তো স্নান করার পরে ওই ধুয়ে দিত, সেটাও এখন আমার করতে দিচ্ছে। ঠিক বলেছো মা, আমার তো ও কত ভালো ভালো রান্না করে খাওয়াতো, আমাদের এরকম করা উচিত হয়। আমরা আর এমন করবো না রে, এবার থেকে সবাই মিলেমিশে কাজ করব।